সূরাতুশ শুআরা 183 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, মানুষের অধিকার খর্ব করো না এবং পৃথিবীতে অনাচার ও বিপর্যয় সৃষ্টি করো না। আল্লাহ তাআলা বিশৃঙ্খলতা পছন্দ করেন না। আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন, আল্লাহ তাআলা সূরাতুল আল কাসাসের ৭৭ নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, নিশ্চয় আল্লাহ দুষ্কর্মকারী ও সমাজে ফিতনা সৃষ্টিকারীকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা পছন্দ করেন না সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলতা সৃষ্টি করে, সমাজের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, তাদেরকে মুহাব্বত করেন না। সমাজের রন্ধে রন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দেখা যায় কতজন ফিতনা সৃষ্টি করে, কতজন সমাজের বিশৃঙ্খলতা সৃষ্টি করে। চায়ের দোকানে, বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় সমাজের রন্ধে রন্ধে দেখা যায় একে অপরের পিছনে লেগে থাকে, ন্যায় বিচার করে না, অন্যায় বিচার করে। সমাজের বিভিন্ন জায়গায় দেখা যায় একে অপরের প্রতি সহনশীল হয় না। সমাজে এমন এমন দেখা যায় যখন বিচার কার্যালয়ে বসে সমাজের যারা মোড়ল রয়েছে, সমাজের যারা মাতব্বর রয়েছে, সমাজের যারা সর্দার রয়েছে, সমাজের যারা কাজী সাহেব রয়েছে, সমাজের যারা বিচারক রয়েছে, যখন বিচার করি, বিচার করার সময় এক কাপ চায়ের বদলে এইখানের বিচার ওই দিকের নিয়ে যায়, ওই দিকের বিচার অন্য দিকে নিয়ে যায়, ন্যায় বিচার করে না। আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন একজন ব্যক্তির বিষয় যখন অভিযোগ চলে আসলো যে অমুক আপনার একজন ব্যক্তি আছেন যিনি সমাজের ভিতরে ন্যায় বিচার করেন না, সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ব্যক্তিকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন, ভাই আমার, তোমাকে আমি যেই কাজে নিয়োজিত করলাম, তোমাকে আমি যেই কাজ শিক্ষা দিয়েছি, তোমাকে আমি যেই জন্য নিয়োগ দিয়েছি, তুমি কি সেই কাজের সঠিক বিচার করছো কিনা, সেই কাজের সঠিকভাবে তুমি পালন করছো কিনা? আমার কাছে রিপোর্ট এসেছে তুমি যেই কাজ করছো তুমি অন্যায় বিচার করছো, তুমি ন্যায় বিচার করো না, অন্যায় করছো, জুলুম করো, নির্যাতন করো। ওই লোক সাথে সাথে ডেকে বলে, ওগো হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, আপনি শুনে নেন, কাল কিয়ামতের ময়দানে আপনি যেমন ভাবে জবাবদিহির কাঠ পুরাই দাঁড়াবেন, কাল কিয়ামতের ময়দানেও আমাকে সেখানে দাঁড়াতে হবে। অতএব আমি কখনো অপকর্ম, অন্যায় কাজ করতে পারি না। যদি করেও হয়ে যায়, আমি আজকে আপনার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলাম কখনো আমি অন্যায় কাজ করব না, সমাজের বিশৃঙ্খলতা সৃষ্টি করব না, অন্যায় বিচার করব না, ন্যায় বিচার করব, সমাজে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব। আমার প্রিয় ভাইরা, এই জন্য আপনাদেরকে জানিয়ে দেই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা ন্যায় বিচার করবে, যারা সঠিক পথে থাকবে, যারা সঠিক কাজ করবে, যারা সমাজকে সুন্দরভাবে পরিচালনা করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন আর তাদের স্থান হবে জান্নাত, চিরস্থায়ী জান্নাতের ঠিকানা আল্লাহ করে দিবেন।